কি ফোন? আমার কাছে আবার ফোন কি করে আসবে? এইসব এইসব তুমি কি বলছো রাধা দিদি? একদম নাটক করার চেষ্টা করবে না তুমি। আমরা খুব ভালো করে জানি তোমার কাছে ফোন আছে রূপসা। আমরা তোমাকে ফোনে কথাও বলতে দেখেছি। এবার সত্যি করে বলো তো, ফোনটা কোথায়? বিশ্বাস করো রাধা দিদি, তুমি তুমি বিশ্বাস করো, আমার কাছে কোনো ফোন নেই। আমার কাছে কি করে ফোন থাকবে? আমি আমি ফোন নিয়ে কি করবো? আমার কাছে কোনো ফোন নেই। এবার এগুলো বন্ধ করো রূপসা। তুমি বুঝতে পারছো না যে তুমি ধরা পড়ে গেছো? ফোনটা তো তোমার সাথে দেখছি না, তাহলে ফোনটা নিশ্চয়ই গেস্ট রুমে আছে। ঠিক আছে, আমি গিয়ে দেখছি ফোনটা কোথায়। আপনি ওকে পাহারা দিন গোমরামুখ, আমি আসছি। রাধা কি করতে চাইছে? আমার ফোনটা কেন চাইছ? রানাদার কাকন্দির দেখা করানোর একটাই রাস্তা, আমাকে রূপসার ফোনটা খুঁজে বার করতে হবে। এই তো রূপসার ফোনটা। রানাদাকে আনতে হলে আমাকে এই ফোন থেকেই যোগাযোগ করতে হবে, কারণ রানাদা তো শুধু রূপসার নাম্বারটাই জানে। রূপসার নাম্বার থেকে মেসেজ করলে রানাদা নিশ্চয়ই আসবে। সত্যি রাধা মেয়েটা একেবারে জাদু জানে। কি সুন্দর আমার নিনিকে বুঝিয়ে ঘুম পাড়িয়ে চলে গেল। আমি হাজারবার বলাতেও নিনি কিন্তু একটাও আমার কথা শুনছিল না, অথচ আমি ওর বাবা। কিন্তু রাধা একবার বলাতেই নিনির মনটা বদলে গেল।